নমস্কার বন্ধুরা, চলে এসেছি মায়ের রান্নাঘরে। আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, রুই মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল। তার জন্য যা যা করতে লাগবে, এখানে কয়েক পিস রুই মাছ রয়েছে, এখানে রয়েছে একটু পেঁয়াজ বাটা, এখানে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পেঁয়াজ কোচানো, এখানে রয়েছে 6-7টা কাঁচা লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা বাটা, এখানে রয়েছে টমেটো কোচানো, এখানে রয়েছে ফুলকপি আলু একটু সেদ্ধ করে ভাপিয়ে নেওয়া। সমস্ত উপকরণগুলো এখানে রয়েছে, যা যা আজকে আমার লাগছে রান্না করতে রুই মাছের ফুলকপি আলুর ঝোল। এখন প্রথমে যা করতে হবে, কড়াইতে আমি কিছুটা তেল ঢেলেছিলাম আগে, আবার একটু তেল আমি ঢালছি। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। কড়াইটা একটু তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হয়েছে কিনা, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে এবার আমি উল্টে দেবো। মাছগুলো একটু ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আরেকটু ভাজানোর জন্য মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। মাছগুলোকে আমি উল্টে দিলাম, এপিট ওপিট দুপিট লাল লাল করে আমি মাছ ভেজে নিলাম। মাছ ভাজা আমার হয়ে গেছে, তাই মাছ ভাজাগুলোকে আমি তুলে নেব। কড়াইতে এখন ভাপানো ফুলকপি আলুগুলো আমি দিয়ে দেব লাল লাল করে ভাজার জন্য। ফুলকপি আলুটা লাল লাল করে ভাজার পরে আমি দিয়ে দেব পেঁয়াজগুলো, কুচানো পেঁয়াজগুলো দিয়ে আবার ভাজতে থাকবো। পেঁয়াজটা একটু ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজটা দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা, পেঁয়াজটাও লাল লাল হয়ে আসছে, ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটাটা, যেটা পেঁয়াজ বেটে রেখেছিলাম, পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দেবো। দিয়ে দেবো টমেটো কুচানোগুলো, টুকরো করা টমেটোগুলো দিয়ে দেবো। দিয়ে এবার একটু নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো আমি লবণ, হলুদ গুঁড়ো, তারপরে দেবো জিরে গুঁড়ো, এবার দেবো আমি ধনিয়া গুঁড়ো। সব শেষে আমি দিয়ে দেবো যে 6-7টা পাকা কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম, সেই লঙ্কাটা দিয়ে দেবো, লঙ্কা বাটা দিয়ে দেবো। এবার আমি আঁচটা একটু বাড়িয়ে এবার কষাতে থাকবো। এইভাবে ফুলকপি আলু কষিয়ে নিলাম, ফুলকপি নাড়িয়ে চাড়িয়ে ফুলকপি আলু কষিয়ে নিলাম।
এবারে আমাকে যেটা করতে হবে, এবারে আমি দিয়ে দিলাম জল। আগে একটু দিয়েছিলাম, আবার একটু জল দিয়ে দিলাম, পরিমাণ মতন একটু জল দিলাম, দিয়ে এবার ঝোলটাকে ফুটতে দিতে হবে। জলটা দেওয়ার পরে এবার আমি ঝোলটাকে ফুটতে দেব। অবশ্যই ঢাকনা চাপা দিয়ে ফুটতে দিতে হবে ঝোলটাকে, কিছুক্ষণ ঝোলটা ফুটতে দিতে হবে, তার জন্য রাখতে হবে কিছুক্ষণ। এবার ঢাকনা খুলে দেখবো আমি, ঝোলটা যেই ফুটে উঠেছে, কিছুক্ষণ ফোটার পরে এবার মাছগুলো আমি ঝোলের মধ্যে ছেড়ে দেবো। প্রত্যেকটা মাছ ঝোলের মধ্যে দিয়ে দেবো। প্রত্যেকটা মাছ আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার একটুখানি ঢাকনাটা চাপিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। এবার ঢাকনা খুলে দেবো, কিছুক্ষণ ফোটার পরে ঢাকনাটা খুলে দেবো। খুলে এবার আমি ধনেপাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দেবো। ওপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো, দিয়ে আমি ঢাকনাটা চাপা দিয়ে দেবো। হয়ে গেছে আমার ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল। বন্ধুরা আপনারাও খাবেন, আপনারাও দেখবেন কীরকম হয়েছে। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। নমস্কার বন্ধুরা।